কুমারঘাটে সিপিআইএমের বিক্ষোভ মিছিল ও পথ সভা। বুধবার কুমারঘাটে সিপিআইএম কুমারঘাটি মহকুমা কমিটির উদ্যোগে সর্বত্র অনুষ্ঠিত রাজ্যব্যাপী আন্দোলনের অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্থানীয় বাজার এলাকায় পথ সভায় শেষ হয়। পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা অভিযোগ করেন, কুমারঘাট এলাকার বিভিন্ন দোকানপাট জোর করে বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে। প্রতিনিয়ত সিপিআইএম নেতা কর্মীদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভের আহ্বান জানানো হয়। এই ত্রিপুরা রাজ্যকে আমরা লক্ষ্য করছি অপরাধ এবং অপরাধীদের। এই রাজ্যের সর্বোচ্চ প্রশাসন অপরাধ এবং অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছে এবং আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে থানা পুলিশ মন্ডলের নিয়ন্ত্রণে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা ধর্ষক, প্রতারক, লম্পট, হন্তারক, যারা বাহুবলী, তারাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে নিরাপদ। এবং আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা বাড়ছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা জানেন অবাধে উন্নয়নের টাকা, মেরামতির টাকা সেখানে লোপাট করা হচ্ছে এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মানুষের প্রতিবাদ আন্দোলনকে জব্দ করবার জন্য আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আরক্ষা প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন তাদের ভূমিকা হচ্ছে পক্ষপাতমূলক। এই নভেম্বর মাসের 2 তারিখে এই আমাদের সামনে কোঅপারেটিভের সভাগৃহে আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতির সম্মেলন করবার কথা ছিল। এই স্থানে যেখানে আমরা আজকে সভা করছি, এখানে তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য নেতৃত্ব কমরেড সুদন দাস, কমরেড রতন ভৌমিকের উপস্থিতিতে এখানে সভা করার জন্য, আয়োজন করবার জন্য আমরা দরখাস্ত করেছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি আগের দিনে আমাদের অনুমোদনকে বাতিল করে অন্য প্রোগ্রাম, শাসক দলীয় প্রোগ্রাম থাকার অজুহাতে আমাদের প্রোগ্রামকে অন্যত্র সেখানে সংগঠিত করতে হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব স্বপন কুমার বৈষ্ণব, কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরণ মালাকার, প্রাক্তন বিধায়িকা টুনুবালা মালাকার, দলের নেতৃত্ব সুশীতল দেবনাথ, সমর রায় সহ অন্যান্যরা। নেতারা দাবি তোলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধার সৃষ্টি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং জনগণের স্বার্থে আন্দোলন অব্যাহত থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।